হ্যালো হ্যালো প্রতাপ বাবু, লাইনটা কেটে গেছে। তুমি কেন এরকম করছো? কি চাও তুমি বলো তো? তুই কিন্তু তোর বাবাকে অসম্মান করছিস, এই পরিবারের মর্যাদার সম্ভ্রম নিয়ে ছিনিমিনি খেলছিস। কাকা, এসব কথা পরে হবে কাকা। আগে আগে আমায় বলো, যমুনা কোথায়? যমুনা চলে গেছে। হ্যাঁ, হাত পেতে টাকা নিয়ে এই বাড়ি থেকে চলে গেছে যমুনা, বুঝতে পেরেছিস? এই বাড়িতে এসেছিল যমুনা ঢাক বাজাতে। টাকার যখন তোমরা আমার আশীর্বাদের কথা বললে তখন আমি তাকিয়ে দেখলাম আমার আমার এক পাশে আরজা আর এক পাশে যমুনা। না না, আমার জীবনে একটাই কেউ মানছে না, আমি মানতে পারবো না, আমি কিছুতেই মানতে পারবো না। সঙ্গীত, সঙ্গীত শোন। ছোট মুখ পুড়েছে রে, বংশের মুখ পুড়েছে। কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় ঈশ্বর জানে। সঙ্গীত যদি যমুনাকে ফিরিয়ে আনতে চায় তাহলে যমুনার লাশ পড়বে, লাশ। গয়নাগুলো নিশ্চয়ই মায়ের কাছে দিয়ে গেছে, এখন ওখানেই আছে। চল মায়ের কাছ থেকে গয়নাগুলো নিয়ে নি। দিদুন চাইলে তোমাকে দিয়ে দেবে যেন, সারাক্ষণ তো যমুনা 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 করছে। তা অবশ্য ঠিক। এখন আবার ওই সঙ্গীতকে পাঠিয়েছে যমুনার কাছে গ্রামে, যমুনাকে ফিরিয়ে আনার জন্য। এই বুড়ো বয়সে না মার একেবারে ভীমরতি ধরেছে। মা একটা কথা বুঝতে পারছে না যে এই বাড়িতে কেউ কোনোদিন যমুনাকে মেনে নেবে না। ঢাকির মেয়েও না আছে কোনো স্ট্যান্ডার্ড, না আছে কোনো ক্লাস, ঢাক বাজায়, অশিক্ষিত, পড়াশোনা জানে না মেয়েটা। আর মা আদর করে তাকে সোনার কানের দুল দিচ্ছে, বালা দিচ্ছে। রেখেছে দেখ, গোছাতে পারে না। হ্যাঁ, মনে হচ্ছে 10 জন সেবিকা থাকবে, হাতে হাতে সব কাজ করে দেবে। এই বয়সে এরকম অলস মহিলা আমি দেখিনি। আমি এগুলো বলবো। আচ্ছা বলবি তো। এই বিজয়াতে সে হোক না ঢাকির মেয়ে, হোক না গরিব, সে আমার কাছে রাজকুমারী, প্রিন্সেস। আজ বাড়িতে গান বাজনা হয়েছে,
ওসব নিয়ে তোমায় মাথা ঘামাতে হবে না। তোমার খাওয়া দাওয়া হয়েছে? না, আমি খাইনি। তোমাকে আমি যে প্রশ্নটা করছি তুমি প্লিজ সেটার উত্তর দাও। তুমি শুধু বলো আজকে বাড়িতে গান বাজনা হয়েছে? হ্যাঁ হয়েছে। কেন হয়েছে? না মানে হঠাৎ করে এমন কি ঘটলো যে তুমি এই বাড়িতে গান বাজনা করার পারমিশন দিয়ে দিলে? না করবো না আমি তোমার মেয়ে, আর এখন আমি যথেষ্ট বড় হয়েছি। অবশ্য আমি জানি না তুমি আমায় নিজের মেয়ে ভাবো কিনা। গীত, মাকে সম্মান দিয়ে কথা বলতে শেখো। সম্মান করো? আচ্ছা, এই লোকটাই কি সেই লোকটা যে তোমাকে প্রত্যেক বছর শাড়ি, আলতা, সিঁদুর পাঠায়? পরে উড়ে বেরিয়েছে, ঘুরে বেরিয়েছে সঙ্গীতের সামনে। ওই বাচ্চা ছেলেটার কচি মাথাটা একেবারে চিবিয়ে খেয়েছে। ওরই বা কি দোষ বল? ভাষা ঠিক কর রাহিনী। কি হয়েছে কি তোর আজকাল? যা নিজের ঘরে যা, যা। নিজের ঘরে তো যাবই বড় বৌদি, কিন্তু তার আগে বড়দা একবার রাজন্যার পল্লবীকে ডাকি। রাজন্যা, পল্লবী, একবার এদিকে আয়। কোমর বন্ধনী, বালা, কানের দুল, এগুলো তুই কেমন লাগছে এগুলো? আমি পড়েছি। ঠাম তোকে এগুলো দিল? হ্যাঁ, তাছাড়া আর কে দেবে? মায়ের নাতনি বলে কথা, ভালো তো বাসেনি, না দেওয়ার উপায় আছে? দাদা, তুমি বললে না কেমন লাগছে রাজন্যাকে? বাড়ির কারোর কথাই তুমি বিশ্বাস করো না। এভাবে কথা বলছিস কেন? এই তুই চুপ কর। পড়ে আছিস তো আমাদের আশ্রয়ে, বড় বড় কথা বলিস না। এভাবে কেন কথা বলছিস ওর সঙ্গে? তুমি তো কোনো কথাই বলো না প্লিজ। তুমি জানতে ঋদ্ধিমান আসবে? তবে আমার মনে হয় যে তুমি বোধহয় আজও আমাকে ভালোবেসে উঠতে পারো। হ্যাঁ, যদি উপরওয়ালা থাকে আর যদি ঈশ্বর সত্যি হয়, এই ভুল তোমার একদিন ভাঙবেই। আর এর জন্য তোমাকে অনুতাপ করতে হবে, অনুতাপ করতে হবে তোমার। ছি, ছি, মাকে সমানে অপমান করে যাচ্ছিস। গীত, একদিন না একদিন এই অপমানের জবাব তুই পাবি। দেখিস, কেউ না কেউ তোকে জবাব দেবেই। তুই একদিন মা হবি, আর সেদিন বুঝতে পারবি সন্তান কষ্ট দিলে কেমন লাগে। প্রেম কাহিনী কেউ হার মানায়, তাই না বড় বৌদি? অবশ্য তুমি তো তাই চেয়েছিলে, তাই না? কেন সব বাজে বাজে কথা বলছিস রাগিনী? কেন বলছিস? ও মা, আমি আবার ভুল কোথায় বললাম? আচ্ছা, তুমি যদি না চাইতে
ওইভাবে সবার সামনে দিয়ে সঙ্গীত বেরিয়ে যেতে পারতো, হতো আমার ছেলে, আমি না মেরে একবার ঠ্যাং ভেঙে দিতাম বড় বৌদি। তুই বলতে চাইছিস নাকি? আমি বলতে চাইছি যে সোসাইটিকে এবার তুমি কি বলবে, কি উত্তর দেবে তুমি? আত্মীয় স্বজনরা যখন কোনো কিছু জিজ্ঞেস করবে, কালকে বিজয়া করতে আসবে, তখন তুমি কি বলবে? ও তুমি বলবে আমার ছেলে যমুনাকে আনতে গেছে, তারপরে তোমার ছেলে ওই সদর দরজার সামনে যমুনাকে নিয়ে এসে বলবে। তোকে বলি, তুই যদি এতটাই শিওর হোস, এতটাই নিশ্চিন্ত হোস যে তুই তোর ভাইয়ার সঙ্গে আরজার বিয়ে দিবি, তাহলে এক কাজ কর, তুই বরং বরদাকে ডাক। হ্যাঁ, বরদাকে ডাক আর বরদাকে বল বড় বৌদিকে বলতে যে আশীর্বাদের আসল সোনার গয়নাটা যেন আমাদের আরজার গলায় পরিয়ে দেয়। তারপর আমিও দেখব যে বড় বৌদি সত্যি সোনার গয়নাটা আরজার গলায় পরিয়ে দিচ্ছে কিনা। তাহলেই বুঝবো বড় বৌদির কতটা ধক। পড়িয়ে দেবে, পড়িয়ে দেবে, পড়িয়ে দেবে। এবারে বউ হয়নি, ওর বিয়ে হয়নি সঙ্গীতের সঙ্গে। এবারে বউ ছাড়া ও আর কেউ করতে পারে না। এটা বংশের পরম্পরা, এবারে নিয়ম, এবারে প্রথা। নিয়ম আমি ভাঙলাম। প্রথা আমি ভাঙব। নিয়ম তো একদিন তুমিও ভেঙেছিলে অনুরাধা। তুমি তো যমুনাকে অনুমতি দিয়েছিলে দুর্গাপুজোর সামনে ঢাক বাজাতে। না তুমি অনুমতি দিতে, না আমাদের পরিবারে এত বড় একটা ঘটনা ঘটত। দেখলে তো আর যা, গয়নাটা তোমাকে দিল না, গয়নাটাই দিল না, মানে সামান্য গয়নাটা দিল না যখন, সংসার তোমার ওপর কি করে ছেড়ে দেবে বলো? তাই জন্য বলছি দেখে শুনে বিয়েটা করো না, পরে আবার তুমি বলো না যে তোমার বড় পিসি তোমায় কিছু বলেনি। ওই গয়না কিন্তু তোমার দেবে না ডুডু। আমার বাবা যখন বলেছে এই গয়নাটাও পরবে, তো পরবে। গীত আর যমুনাকে তো আমি এই বাড়িতে কিছুতেই টিকতে দেব না। ওর নাম আমি এই বাড়ি থেকে মুছে দেব। বাবা চলো, এসো। ও বাবা রে বাবা, আচ্ছা রে বাবা রে বাবা, তুমি তো বেশ ছকবাজ মেয়ে। হ্যাঁ, কি সুন্দর ওদের থেকে গয়নাটা নিয়ে নিলে। যতদিন না তুমি এই বাড়ির বউ হচ্ছে, যতদিন না সঙ্গীতের সঙ্গে তোমার বিয়ে হচ্ছে, এই গয়না তুমি গলায় তুলবে না। রায়বাড়ির বউ হতে গেলে রায়বাড়ির গয়নার ওজন বহন করার ক্ষমতা থাকা দরকার। বাবা, দিদি, গোজা, কারোর তো কোনো খবর নেই। মা, কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। ওরা তো এখন আসলো না। ফোন করেছিলি? হ্যাঁ, ফোন করেছি, কিন্তু ফোনের লাইনই পাচ্ছি না। আমার কিন্তু খুব ভয় করছে। মা, কপালে যে কি আছে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। উচ্ছেদ করবো গো, উচ্ছেদ! গঙ্গা ডাকুইর পিঠেতে আজ ঘুঘু চড়াবো। কি বলছে রে? বলছে গঙ্গা ডাকির বাড়ি দখল করতে আসছে। সে কি? গেল তো, একুল ওকুল সব গেল। বললাম মেয়েটাকে দাও, কত বছর একা আছি, মনটা আমার হু করে। একটা বিয়ে থা করি,
আরে বাবা, এই গ্রামে আমার থেকে ভালো পাত্র আর কে হবে? হ্যাঁ, শুনলে না তো আমার কথা? টাকা দাও শিউলি। আমি হাত জোর করছি, ওরা চলে আসবে, আমাকে একটু সময় দিন। আর আমি কোনো সময় দিতে পারবো না। হাত জোর করছি, একটু সময় দিন না। সে কি রে, গ্রামের সবাইকে জানিয়ে এসেছি, হ্যাঁ থানাতেও জানিয়ে এসেছি, একদম মাঠ ঘাট বেঁধে আমি নেমেছি। এখানে ছাপ দে বলছি, হাতের আঙুলের ছাপ দে। আমাকে আমাকে একটু সময় দাও, আমি তোমার পায়ে পড়ি, আমাকে একটু সময় দাও। তোকে আমি বলছি তুই ছাপ দে। হাত জোর করে বলছি, একটু সময় দিন না। শিউলি, না, আমি দেবো ছাপ দে। না, ছাপ না, দে। আমি ছাপ দেবো না। ছাপ দে। দে এখানে। না, আমি ছাপ দেবো না। দে। আমরা হলাম গে কাজের লোক, ঝি চাকো, সে আবার ঢাকির মেয়ে। সঙ্গীত দাদা বাবুও বলিহারি যায়, মাথাটা না মনে হয় খারাপ হয়ে গেছে, নইলে একটা ঢাকির মেয়েকে কেউ বিয়ে করতে গেছে? হ্যাঁ, তবে মেয়েটার ভাগ্য ভালো, বুঝলে, বেঁচে ফিরতে পেরেছে। চুপ কর, মনোগো শত্রু। সঙ্গীত গেছে, সঙ্গীত গেছে ওকে ফিরিয়ে আনতে, ঠিক ফিরিয়ে আনবে ও, ঠিক ঠিক ফিরে আসবে, দেখিস। আর ও ফিরে এলে আমি গয়নাগুলো শাড়ি এই নাও তোমার 14,000 টাকা, সুদে আসলে তোমায় দিলাম। নিয়ে স্বর্গে যাবে? ঠিক করে কথা বল বড় খুকি, ওগুলো কোথায় আছে? বল বল, ওগুলো কোথায় আছে? আমি জানি না। জানি না মানে? ওগুলো তো এখানেই ছিল, কোথায় গেল? মা গো মা, মা আপনি কি আপনার মেয়েকে তাহলে চোট ঠাউরাচ্ছেন নাকি? না বলে নেওয়াকে চুরি করাই বলে। মা, তুমি কি বলতে চাইছো? তোমার নাতনি আর আমি না বলে জিনিস নিয়েছি, আমরা চোর। গয়নাগুলো কোথায়? কোথায় গয়নাগুলো? মা, মা, হ্যাঁ, এই দে গয়না, দে বলছি। ও গয়না দেবে না মা, দেবে না। ও তোমার নাতনি, ওই গয়নাগুলোর ওপর ওর অধিকার আছে। এত সম্পত্তি নিয়ে কি করবে তুমি? কিসের এত লোভ তোমার, এত মায়া? এত মায়া করো না মা। ঠিকই তো বলেছে, কত মায়া দেখাবেন না, আর এত যমুনা যমুনা করবেন না তো। সেসব কথা পরে হবে। এই দে, আগে দে গয়না খুলে দে। কি করছো কি? মা, আমি তোমাকে কিন্তু সাবধান করে দিলাম, তুমি যদি আজকে আমার মেয়ের গা থেকে গয়নাগুলো খুলে দিয়েছো না, আমি কিন্তু বাড়িতে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবো। তুমি কিন্তু আমাকে চেনো না মা। সব ব্যাপারে তুই এত নাক গলাস কেন? বরকে নিয়ে এসেছিস, 5 বেলা পাত পেরে খা, লক্ষ্মী পুজোর পর বাড়ি ফিরে যাস। আমাদের সংসারের ব্যাপারে এত নাক গলাস না, আর এত টাকটাক করে কথা বলিস না। ছোট বৌমা, ঠিক করে কথা বল। ইদানিং দেখছি তোমার ব্যবহার বড্ড খারাপ হয়ে গেছে। বড় বৌমা, বড় বৌমা, কি হয়েছে মা? ওরা আমাকে না বলে আমার ঘর থেকে গয়না নিয়ে গেছে, শাড়ি নিয়ে গেছে। এখন দেখছি সেই গয়না পরে আমার নাতনি ঘুরে বেড়াচ্ছে। এগুলো তো সব যমুনার। বলো, তুমি কিছু বলবে না? সে ঘুরে পালি, বুড়ো ফাম, তুমি আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। যমুনা, তুই কি বলছিস? কি যা বলছি একদম ঠিক কথা বলছি, একদম ঠিক বলছি। ভাম নয়, তুমি ভামের থেকেও অনেক খারাপ জানোয়ার।
যমুনা, আমি তোর বাপের বৈশী। বাপের বয়সী? বাপের বয়সী হয়ে বোনের দিকে চোখ তুলে তাকাচ্ছ, বোনের দিকে হাত বাড়াচ্ছ। এক কোণে পড়ে থাকি আমরা বুড়ো বুড়িরা, আমাদের খোঁজ কে নেয়? বাতিলের খাতায় ফেলে দিয়েছ আমাদের। ছায়া, ছায়া যা, মার এই খাবারটা নিয়ে যা, নতুন করে খাবার বানিয়ে নিয়ে যা। আমি খাবো না বড় বৌমা। ছায়া যেটা বললাম কর, যা নিয়ে যা। আচ্ছা। আমি যাচ্ছি, ছায়া খাবার নিয়ে এলে মাকে খাইয়ে দিস কেমন? সঙ্গীতের কোনো খবর পেলে বৌমা? এই যমুনা, তুই ভূষণদাকে অপমান করছিস। তুই তুই ভূষণদার গায়ে হাত দিচ্ছিস। চুপ, একদম চুপ। টাকা দিয়েছি, টাকা পেয়েছো, মানে মানে কেটে পড়ো। যাও, বেরিয়ে যাও। তোর কপালে সিঁদুর কেন? কিচ্ছু করতে পারবি না। জানিস না আমার পেছনে কে মদত দিচ্ছে? কে? কলকাতার খুব নামি লোক, খুব ক্ষমতাবান। আমার কাছে হুকুম আছে, যত টাকা লাগে খরচা করবে জলের মতন। বলেছে বাড়ি গুঁড়িয়ে দিয়ে তোকে হাপিস করে দিতে, যাতে তোকে খুঁজে পাওয়া না যায়। কে হুকুম দিয়েছে? হীরা রায়। আর যাই আমার পুত্রবধূ। আর আমিও সিদ্ধান্ত নিয়েছি, যমুনাই আমার স্ত্রী। সে হোক না ঠাকির মেয়ে, হোক না গরু, সে আমার কাছে রাজকুমারী। কাকে? আমি শুধুমাত্র দেখেছিলাম ওই লোকটার চোখে আমার জন্য ভালোবাসা, আর ওই বাড়ির প্রত্যেকটা মানুষের চোখে আমার জন্য এক রাশ ঘেন্না। আমি দেখেছিলাম মা, এমনকি ওই বড় কর্তামার চোখেও। তুই কাদের কথা বলছিস? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে হবে না মা, কিচ্ছু বুঝতে হবে না। কেন করছিস মা? কেন করছিস? শুধু আমি এভাবে সিঁদুর মোছে না মা। আমি বলছি মোছিস না, স্বামীর অকল্যাণ হবে। আমাকে ছাড়ো, ছাড়ো আমাকে। পথের কাঁটা? কে আমার পথের কাঁটা? যার জন্য সঙ্গীত পাগলের মতো ছুটে এক প্রত্যন্ত গ্রামে চলে গেছে। আমি যমুনার কথা বলছি। রকিদা,
বলছি সঙ্গীতের কিছু হবে না তো? মানে সঙ্গীতের কোনো ক্ষতি হবে না তো? ওর কোনো ক্ষতি হবে না, তুমি চিন্তা করো না। সঙ্গীতের কোনো ভয় নেই। আমার বাবাও এক কথা দিয়েছিলেন, তাই আমৃত্যু বিন্দুবাসিনী দেবীর মুখ দেখেন। তারই ছেলে কেদার রায় আমি। কথার খেলাপ যেন না হয় তার জন্য আমি সবকিছু করতে পারি, সব। একটা অন্যায় ঢাকতে গিয়ে আর একটা অন্যায় করো না। আঙ্কেল, চিন্তা নেই। রকি, আর্যাকে ব্রেকফাস্ট টেবিলে নিয়ে যাও। আঙ্কেল আপনি ব্রেকফাস্ট করবেন না? না, সঙ্গীত যতক্ষণ না ফিরছে ততক্ষণ আমি দাঁতে কুটোটি পর্যন্ত কাটবো না। গঙ্গা, তুই আমার ইগো হার্ট করেছিস। তোর মেয়ে যমুনা আমার ইগো হার্ট করেছে। তোর মেয়ে সকলের সামনে আমাকে ছোট করেছে, খুব ছোট। সঙ্গীতকে যদিও ফিরিয়ে না দেয় তাহলে আজ সারা গ্রামের সামনে তোকে বেইজ্জত করে দেবো। হাত ছাড় কালী, কালী হাত ছাড় আমার, হাত ছাড় কালী। রায় পরিবারের পুত্রবধূর হাত ধরার যোগ্যতা লাগে রে। ভয়ে রে, আতঙ্কে, যমুনার জন্য বড্ড চিন্তা হচ্ছে রে। কেন মা? কেদারকে তুই চিনিস না, ও ভীষণ হিংস্র। ওর মত প্রতিষ্ঠা করার জন্য ও যা কিছু করতে পারে। যত নিচে নামা যায় ও তত নিচে নামতে পারে। ও যমুনার কোনো বড় ক্ষতি করে দেবে না তো? কেদার রায় বোধহয় এখানে কিচ্ছু করতে পারবে না মা। মানে? আর তারপর এত বছর পর তোমার বড় ছেলেকে দিয়ে বিজয়ার দিন তোমার পা ছুঁয়ে প্রণাম করিয়েছে। কেদার রায় ভালো করে জানে মা যে এইখানে সে দাঁতও ফোটাতে পারবে না। ইমন, বসে যমুনার তারিফ করছিস? তাহলে কান খুলে শুনে রাখ, যমুনা যদি সঙ্গীতকে ফিরিয়ে না দেয় তাহলে ওর এই কুসুমপুর গ্রামে আমি যমুনার নামে স্মৃতি ফলক বানিয়ে দেব। বিশ্বাস কর, ওর লাশ খুঁজে পাওয়া যাবে না। না খুঁজে পাওয়া যাবে
ওর সেই অভিশপ্ত ঢাক। আমি গ্রাম থেকে লোক আনছি, শয়ে শয়ে লোক আসবে, তোদের জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। না গঙ্গা থাকবে, নাই যমুনা থাকবে, নাই তুই থাকবে। তোর বাপও সারা জীবন হেরে বসেছিল, তাই মৃত্যুর আগে পর্যন্ত লজ্জায় আমার মুখ দেখাতে পারে না। বিন্দুবাসিনী দেবী, আর তুইও হাঁটবি, গোহারান হাঁটবি যমুনার কাছে। আমি মা, সকলের মা, আমি তোকে বলছি, তুই গোহারান হাঁটবি যমুনার কাছে। ওর লজ্জায় মুখ দেখাতে পারে না। আমি যাব না। আমি গেলে যমুনাকে নিয়েই যাব। তুমি বুঝতে পারছো না সঙ্গীত? শয়ে শয়ে মানুষ গঙ্গা ঠাকির ওই বাড়িটাকে ঘিরে ফেলবে, জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে যমুনা ঠাকির বাড়ি। আমি জানি বাবা, এর আগে গ্রামের কয়েকজন আমাকে মারতে এসেছে। যতক্ষণ আমি এখানে আছি, একটা আগুনের ফুলকিও যদি পড়ে সেটা আগে আমার গায়ে লাগবে। তখন যমুনা আমায় আগলে ছিল বাবা, এখন থেকে আমি যমুনাকে আগলে রাখবো। বেশি বিয়ে করেছি, হোক না জানাজানি, সারা পৃথিবীর লোক জানুক। আই এম প্রাউড অফ মাই লাভ। আমি যাকে ভালোবেসেছি সে সবার থেকে আলাদা, ডিফারেন্ট। তবেই তো আমি ওকে ভালোবেসেছি। আমি জানি না বলা উচিত হবে কিনা, তবুও বলছি, আমি ওকে ভালোবাসি, ভালোবাসি, খুব ভালোবাসি। সামনেই আসছে না, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। দেখি তোর শরীরে কেমন রায় পরিবারের রক্ত বইছে। দরকার হলে ওকে জোর করে তুলে নিয়ে আসবি, যেমন পৃথ্বীরাজ সংযুক্তাকে তুলে নিয়ে এসেছিল, তেমনি ভাবে তুলে নিয়ে আসবি। আর শোন, গীত আর্যার হাতে বাড়ির নতুন বউয়ের যে আশীর্বাদী হারটা দিয়েছিল, আমি চাই সেই হারটা যমুনার গলায় উঠুক।
সবাই জানে যে আপনার ছেলের সঙ্গে আমাদের মেয়ের বিয়ে হবে, সেই মতো বিয়ের কার্ডও ছাপানো হয়ে গেছে। দেখুন, পরে কিন্তু আপনারা কথার খেলাপ করবেন না। ঠিকই বলেছ, জল অনেক দূর গড়িয়ে গেছে। এবার আপনারাই ভাবুন। দেখুন, আমরা কিন্তু আমাদের মেয়ের বিয়ে লক্ষ্মী পুজোর পরেই দিতে চাই, কিন্তু কেদারবাবু, আপনার ছেলে সঙ্গীত সে তো বাড়িতেই নেই, সে পড়ে আছে ওই যমুনার কাছে। সে তো দিদি হাতটা নিজের কাছে রাখতেই চাইবে, যতই হোক বাড়ির বড় বউ, সবাই কি আর প্রাণে ধরে গয়না দিতে চায়? আমার পুত্রবধূকে শুধু গলার হার কেন, আমি আমার সর্বস্ব দিয়ে দেব। যা আছে সবই তো ওর, আমি আর ওসব নিয়ে কি করব? তাহলে গয়নাটা পরতে বারণ করলেন কেন? ওটা আমাদের বাড়ির বউদের জন্য। আজ পর্যন্ত কখনো কোনো কুমারী মেয়ের গলায় ওঠেনি। ও মা, এই বুঝে সেই ঢাকির মেয়ে? কিরে, কি বুঝলি? একজন ঢাকি। বাঁশরে কিন্তু ঢাক বাজাতে হবে, আমরা কিন্তু নাচবো। আমি তো আবার শুনেই বলেছি মা, ওর জন্য বেস্ট গিফট কোনো হার, বালা, কোমর বন্ধনী এসব কিচ্ছু নয়, ওকে ঢাকের কাঠি দিও। অবশ্য ভয় পেও না, কোনো কাঠের বা বাঁশের নয়, সোনার কাঠি। দাও না মা, এত ভালোবাসার লোক তো দিদি আর পাবে না। দিদি কেন, খুব কম মেয়ের ভাগ্যে এত ভালোবাসা জোটে। চারিদিকে তো শুধু ভূষণ কাকাদের মতো মানুষেরা, তাদের ভিড়ে যদি এই মানুষটা এত ভালোবেসে দিদিকে নিয়ে যেতে চাইছে, তুমি অনুমতি দিয়ে দাও মা, অনুমতি দিয়ে দাও। ঠিক করেছি, প্রণামিতে ছোট তরফকে গিফট করব জুতো। না না, ভয় পেও না, একদম ভয় পেও না। এ কিন্তু যে সে জুতো নয়, সোনার জুতো। আন্টি, বলছি চলো না আপনাদের ঠাকুর ঘরে গিয়ে মা লক্ষ্মীকে দেখে আসি। সঙ্গীতকে ফিরতেই হবে, সঙ্গীতকে রাজি হতেই হবে। আমি কল্যাণ আর রকিকে পাঠিয়েছি ওকে নিয়ে আসবার জন্য। যদি যদি যমুনা আসতে না দেয়? যদি যমুনা আসতে না দেয়, তাহলে কুসুমপুর গ্রামের মাটিতে রক্ত ঝরবে, রক্ত। বাবা, এই খাবারটা খেয়ে নাও, সারাদিন তো তোমার কিছু খাওয়া হয়নি। আমি আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, আমার মেয়েকে আমি বিদায় দেব, কিন্তু ওকে পায়ে ঠেলো না। আপনি একদম চিন্তা করবেন না, আপনার মেয়েকে আমি মাথার মুকুট করে রাখবো। শুধু আমিই নয়, আমার পরিবারের সকলেই। সমালোচনা করছিস? তা তো করতেই হবে কাকাই। বাবা কখনো নিজের স্ত্রীকে ভালোবাসেন,
আর তার মানে এই নয় যে আমি আমি নিজের স্ত্রীকে ভালোবাসবো না। কিসের স্ত্রী? হ্যাঁ, কিসের স্ত্রী? ঠাকুর দালানে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলে স্ত্রী হয়ে গেল? হ্যাঁ, তাহলে এই অগ্নি সাক্ষী করা বা শুভ দৃষ্টির আয়োজন করার কোনো দরকার পড়তো না, অনুষ্ঠান করার প্রয়োজন পড়তো না। অনুষ্ঠান তোমরা করো, অনুষ্ঠান আড়ম্বর তোমরা করো, আমি শুধু ভালোবাসি। ছেড়ে দিন, ছেড়ে দিন। এই আমাদের ঠাকুর ঘর। মা লক্ষ্মী এখানেই থাকেন। লক্ষ্মী পুজোর দিন মাকে প্রচুর গয়না পরানো হয়, সোনার গয়না। এটাই এ বাড়ির প্রথা। আমাদের মা লক্ষ্মী অচলা, উনি এখানেই থাকেন আমাদের পরিবারের সঙ্গে, আমাদের সঙ্গে। এই মা লক্ষ্মীকে খুব মানেন, তাই না? মা লক্ষ্মী খুব জাগ্রত। আপনি প্রশ্রয় দেবেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনাকে আন্টি বলে ডাকবো না মা বলে? তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না। কেন? এতে না বোঝার কি আছে? আপনারা আমাকে যেভাবে এই বাড়িতে রেখেছেন তাতে সবাই আমাকে বউ বলেই ভেবে নিয়েছে। তাহলে আপনাকে মা বলেই ডাকি। মা, চাই সেই বাড়ির প্রত্যেকটা লোক আমার কথা শুনেই চলুক, এটাই আমি চাই। বিন্দুবাসিনী দেবীর পাশের যে ঘরটা আছে, আমার বিয়ের পর আপনি ওখানেই থাকবেন। আর আমি আপনার সংসারের চাবি, আলমারির চাবি আর লকারের চাবি নিয়ে কিন্নিপোনা করে বেড়াবো। কি হলো, হাতটা পরিয়ে দিন। সঙ্গীত, তুই কিন্তু আগুন নিয়ে খেলছিস। সেটাই তো সমস্যা, আমার ভালোবাসাকে তোমরা আগুন ভাবছো। কাকা, আমি তো রায়বাড়িরই ছেলে, একবার ফিল করার চেষ্টা করো না যে আমি কি চাইছি। চাপিয়ে দিও না, আর কত কি চাপাবে আমার উপর। একটা কথা কান খুলে শুনে রাখো কাকা, যমুনাকে আমি ভালোবাসি। আমি যখন ওর হাত ধরেছি, ওর সিঁথিতে সিঁদুর পরিয়েছি, তখন ওর দায়িত্বও কিন্তু আমার। আমি তো হাসিল করব সবকিছু, যা কিছু সব আমার হবে, আই প্রমিস। খাল কেটে কুমির নিয়ে এসেছেন, কামড় তো খেতেই হবে। গয়না তো আমি হাসিল করলাম, তাও আবার কুমারী অবস্থায়। আমি সমস্ত কিছু হাসিল করব, সবকিছু, যা কিছু সব আমার হবে, আই প্রমিস। এই ঘর ভেঙে দাও, চুরমার করে দাও।
সঙ্গীত, সঙ্গীত তুই বাড়ি ফিরে আয়। কি বলছো কি তুমি? ঢাকি সেজে সংসার রাখলে রাখে, আর আমি কেমন দিব্যি বউ সেজে এই সংসারটা আঁকলে রাখি। অথচ না ওর কোনো কদর আছে, না আমার কোনো কদর আছে। আমাদের সংসারে কোনো বইরই কোনো কদর নেই রে, জাস্ট আছি, থাকতে হয় তাই। চিন্তা করো না, তোমার আশীর্বাদ যখন আছে আমি ঠিক যমুনাকে ফিরিয়ে আনবো, চিন্তা করো না। কেন, কে ফোন করেছিল? না, আমি বুঝতে পারছি না, কেউ আটকাতে পারবে না মানে? মানে আমি তো বাড়ি ফিরবো, সঙ্গে যমুনাকে নিয়ে বাড়ি ফিরবো। হ্যালো, দাদাকে দে। বড় মামা? ওনারা চলে গেলেন? এখন চলে গেল, কিন্তু আবার আসবে। আমার বাবাকে তো আমি ভালো করে চিনি। দিদি তুমি কেন এরকম করছো বলো তো? কেন অশান্তি বাড়াচ্ছ? এখনো আজ এই বাড়িতে রয়েছে তো সবার তো আর রায়বাড়ির বউ হওয়ার যোগ্যতা থাকে না। যার আছে সে সিঁথিতে সিঁদুর পরে ঠিক রায়বাড়ির দরজায় এসে দাঁড়াবে, দেখে নিস। তুই এসব জেনে কি করবি? বেশি পাগা ভালোবাসা। বল না দিদি কোথায়? আগে বলো ভালোবাসা মানে কি? আচ্ছা ঠিক আছে, আগে চোখ বন্ধ কর। ও, তার মানে তুমি এইভাবেই দিদিকে ভালোবাসা করো? শোন, বাচ্চা বলে এটা তোকে দিলাম, ঠিক আছে? কিন্তু বড্ড অসভ্য হয়ে যাচ্ছিস কিন্তু, হ্যাঁ? বেশি পাকা হয়ে যাচ্ছিস। বল দিদি কোথায়? দিদি কোথায় বল। দিদি